আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিয়েতনামের ফ্লাইট। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ট্যাক্সি ডাকলাম। ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি বাস টার্মিনালে। তো বাস টার্মিনাল থেকে আমাদের সকাল 5:30টায় বাস আছে, এটাতে আমরা ইনচন এয়ারপোর্ট পর্যন্ত যাব। তো এয়ারপোর্টে চলে আসছি, আর আমাদের ফ্লাইট ছিল 11:40-এ, এই জন্য একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে আসা। এখন আমরা আসছি খাওয়ার জন্য। এখানে লোটেরিয়া, বার্গার, অনেক দেখা হচ্ছে। চলে আসছে খাবার। আসার আগে অনেক ঘুম ঢুকে পড়ছে খাবারের উপরে। প্রথমে আমরা দুইজন ছিলাম, এরপরে এয়ারপোর্টে এসে রাশিদুল ভাইদের সাথে দেখা, ওনারাও দুইজন যাচ্ছে। সকল কাজ কমপ্লিট আমাদের। ইমিগ্রেশন শেষ করলাম, এখন শুধু ফ্লাইটের জন্য অপেক্ষা। ধরে ফেলছে আবার? আপনারা নাকি আবার ধরে ফেলছে ল্যাপটপ নিয়ে? না, ওই ল্যাপটপ বের করা লাগছে। ল্যাপটপ তো ল্যাপটপ বের করা লাগবে, তো নতুন কথা না। না, আমাদেরকে তো সবাই বললো যে ল্যাপটপ ইয়েতে আছে কিনা, তাহলে বের কর। কটা বাজে? টার্মিনাল 1-এ নিয়ে আসছিল সকল কিছু কমপ্লিট করার জন্য, কিন্তু বিমান যাবে টার্মিনাল 2 থেকে, এই জন্য আবার ট্রেনে যাওয়া লাগতেছে এখন। আর এয়ারপোর্টের ভেতরেই টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2 এই ট্রেনটি চলে। তো এখানে কোনো সমস্যা হয় না যাতায়াতের জন্য, খুবই দ্রুত সময়ের মধ্যে যাতায়াত করা যায়। যে বিমানে আমরা যাব, এখন ওয়েট করতেছে, আর সবাই বোর্ডিংয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র আছি এখনও, কারণ আমাদের একজন আবার মিস হয়ে গেছে, ও পিছিয়ে পড়ে গেছে, এই জন্য আর কি দেরি হচ্ছে। এই করিডোর থেকে হাঁটার একটা অন্যরকম মজা। আমরা চলে আসছি প্লেনের ভেতরে। যে অবস্থা, সিটগুলো খুবই চাপা, এক লাইনে 3 জন বসা, খুবই কষ্টকর মনে হচ্ছে। চিটাগং মাত্র ছাড়লো আমাদের বিমান, যেটা 11:05-এর ছাড়ার কথা ছিল, এখন 11:25, 20 মিনিট লেট। আর আকাশের অবস্থা ভালো না। আমরা এখন ভিয়েতনামের হ্যানয়ে চলে আসছি। আর গত সপ্তাহে ভিয়েতনামের গত 60 বছরের মধ্যে সবচাইতে বড় ঝড়টি হয়, আর এই ঝড়ের ফলে চারদিকে বন্যা হয়ে যায়, আর অনেক গাছপালা ভেঙে পড়ে, যা উপর থেকে এখনও দেখা যাচ্ছে অনেক জায়গায় বন্যার পানি জমে আছে।
discount, same offer giving Okay, there. okay. So I have to take from there. Discount, We go already first discount. there. Friend. Loco taxi. Local. বার্গেনিং চলছে এখন, কি করবা? কার ভাড়ার জন্য বার্গেনিং। I think in 5.76. Actually okay, discount for you. গ্র্যাবে দেখাচ্ছে তো এটা মানে অ্যাপে তো সেটাই করছি। মানে এটা ট্যাক্সি দিলে জিজ্ঞেস করে দেখো কি কয়। 7 seat. 7 ভাই খুব বার্গেনিং করলো, করে ভাড়াটা ঠিক করলো 4 লাখ, কিন্তু প্রথমে তো মনে করছি আমরা অনেক কিছু 4 লাখ ভিএনডি মানে, কিন্তু কোরিয়ান মনে হিসাব করে দেখলাম আসলে আমাদের কোরিয়া যেই ভাড়া তার হিসাবে কিছুই না। এখানে আমরা মোটামুটি ব্যবস্থা আছে, আমরা 4 জন যাব, 30 কিলো যাবো, সেই হিসাবে অনেক কম। এই যে টাকা পয়সা সব ভাঙায় নিলাম। আর কোরিয়াতে তো আমরা কি দেখছি টাকার হিসাবে, এইখানে তো 5 লাখ 10 লাখের হিসাব দেখতেছি, অনেক অস্থির অবস্থা। আর আরেকটা কথা কি, একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আসলাম ভিয়েটজেট, যেটাতে কোনো রকম কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো রকম পানি নেই, যা খাবেন সেটা কিনে খাইতে হবে। তো এরকম গরিব একটা এয়ারলাইন্স আগে বুঝতে পারি না। এই টাইফুনের কারণে। এই টাইফুনটা ছিল এইবার আমাদের এশিয়ার অঞ্চলে সবচাইতে শক্তিশালী টাইফুন। হ্যানয় এয়ারপোর্ট থেকে হ্যানয় সিটিটা 30 কিলোমিটার দূরে। তো আমরা এই ট্যাক্সিটা নিয়ে যাচ্ছি এখন, হ্যানয় সিটির মধ্যে প্রবেশ করতেছি আস্তে আস্তে। সিটি ট্যুর বাস আছে ভাই এখানে। এখানে এত পরিমাণে স্কুটি চলে, শত শত মনে হচ্ছে মানুষের চাইতে স্কুটি বেশি এখানে। আমরা চলে আসছি আমাদের হোটেলে। এখন দেখা যাক কি অবস্থা এখানে। আপনাদের সাথে বাইরে ছিল, ওনারা চলে গেল আর কি, সব কমপ্লিট। আমরা যাচ্ছি রুমে। আর আমরা একদিনের জন্য বুকিং করছিলাম এখানে trip.com থেকে। তো আজকে আসার পরে আবার নতুন করে আরও একদিনের বুকিং দিলাম এই হোটেলে, কারণ নতুন করে আবার বুকিং করা ঝামেলার বিষয় একটা। তো এটা হলো আমাদের রুম। যদিও বুকিং করছিলাম যেই পিকচার দেখে সেটার সাথে মিলতেছে না, সেইখানে 2টা বেড ছিল আর রুমটা একটু বড় ছিল, বাট এখানে দেখতেছি রুমটা একটু ছোট। ব্যাপার না, 1-2টা রাতের জন্য শুধু, আর সবসময় তো বাইরেই চিল হবে। আসছি ঘুরতে হবে অনেক, রুমে বসে কি করব। তো এখন আমরা হোটেল থেকে বের হলাম, খাওয়া দাওয়া করা লাগবে, কারণ খাওয়া দাওয়া করা হয় না এখন পর্যন্ত। আর সিটি এক্সপ্লোর হবে আজকে, দেখি কেমন লাগে। এই হানয় সিটিটা পুরোপুরি পর্যটনের উপরে নির্ভরশীল। দেখুন প্রতিটা জায়গা শুধু পর্যটন কেন্দ্রিক, সকল কিছু করা। আর এখানে সবার, এখানে স্থানীয় লোক যারা আছে সবাই ব্যবসায়ী। ভিয়েতনাম ওল্ড টাউন তো ওল্ড টাউনের মতোই, বাট অনেক সুন্দর আছে জায়গাটা। চাল পাওয়া যায় না, তার কারণে শুধুমাত্র চিকেন বিরিয়ানিটা করে। তো আমরা 4 জনের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করছি। কোন দিয়ে কথা হলো, দুই দিকেই মোবাইলের ক্যামেরা, সমস্যা নেই। তো ব্লগারদের সাথে গেলে একটাই সমস্যা, গেলে একটাই সমস্যা, এরা ভিডিও করার জন্য আর ব্লগ প্রচার করার জন্য, ঠিক আছে, নিজের মানে ভিউয়ার্স সবকিছু বাড়ানোর জন্য মাঝে মাঝে ভুলে যায় যে এরা একটা উদ্দেশ্যে বেরোইছে। পুরো রাস্তায় যেটা দেখে সেটাই। আজক্ষণ থেকে 2 ঘন্টা আগে ভাত খাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, 2 ঘন্টা ধরে শুধু ব্লগই হয়েছে। পৃথিবীর সব খাবার দেখেছি, আর খাওয়া আসছে এখন 2 ঘন্টা পরে। এগুলো ব্লগারদের সমস্যা। আমাদের ফ্রাইড রাইস, চিকেন দমরা বিরিয়ানি চলে এসেছে। হিন্দি বলবে না এখন, হিন্দি চলে এসেছে, মানে সব 12 ভিতরই।
এটা ভিয়েতনামের সবচেয়ে বড় শপিং মল, আর এখানে মোটামুটি সব রকম ব্র্যান্ড আছে। তো দেখে বোঝা যাচ্ছে এটা অনেক উন্নত ধরনের একটি কমপ্লেক্স। আর এইটাই সেই ভিয়েতনামের দাদু হোচিমিন, যার ফলে ভিয়েতনাম স্বাধীন হয়। এই জন্য এরা ইনাকে প্রচুর সম্মান করে। আমি কখনো এটা চাই না বা বলি না। এখন এই যে আমরা সিটি ট্যুর বাসে উঠে পড়ছি সবাই। 1 ঘন্টার একটা জার্নি হবে আমাদের, পুরো সিটি ট্যুর এই বাসটা। তো ভালোই লাগতেছে, খোলা ছাদ, উপরে বাতাসটা অনেক সুন্দর। এটা হলো হোচিমিন মিউজিয়াম, আর এখানেই হোচিমিনের এখনো মমি করা আছে। সেই ফিলিং, সেই হ্যানয় শহরটা খুব একটা আধুনিক না, সেই আগের মতোই রয়ে গেছে। কিন্তু এই শহরটা দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ আপনাকে এক্সপ্লেন করতে হবে না এই শহর সম্পর্কে। আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন এই শহরের একটি ঐতিহ্য, একটি গৌরব, একটি ইতিহাস রয়েছে যা আপনাকে সত্যি মুগ্ধ করবে, যা এখনও ভিয়েতনামিজরা এগুলো ধরে রেখেছে। খুবই প্রশংসনীয়। সবাই মিলে একসাথে পুরা হ্যানয় শহরটা এক্সপ্লোর করলাম, আর এর মাধ্যমে আজকে আমাদের প্রথম দিন শেষ হচ্ছে এবং এটা ছিল আমাদের প্রথম এপিসোড ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।